মহাশয় এবং মহাশয়া, সম্মানীয় অধ্যাপক বৃন্দ এবং আমার প্রিয় সহপাঠী বৃন্দ, সকলকে জানাই প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি আমাদের জন্য শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি আমাদের আত্মপরিচয়, আত্মমর্যাদা এবং সাংস্কৃতিক চেতনার প্রতীক। 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অনন্য ইতিহাস। তাই আজকের এই পবিত্র দিনে আমি ইংরেজি বনাম মাতৃভাষা বিষয়টি নিয়ে কিছু কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করছি। আমি গান্ধী সেন্টেনারি পিটি কলেজের প্রথম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী। স্বাভাবিকভাবে ইংরেজি ভাষার গুরুত্ব সম্পর্কে আমি কিছুটা হলেও অবগত। বর্তমান বিশ্বায়নের যুগে ইংরেজি একটি আন্তর্জাতিক যোগাযোগের ভাষা। উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি, চাকরি ও বিশ্ব সংযোগ সব ক্ষেত্রেই ইংরেজি ভাষার গুরুত্ব অপরিসীম। ইংরেজি জানলে আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি, জ্ঞান বিজ্ঞানের ভান্ডার থেকে সহজেই উপকৃত হতে পারি। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কি ইংরেজি মাতৃভাষার বিকল্প? আমার দৃঢ় বিশ্বাস তা কখনোই নয়। মাতৃভাষা আমার প্রথম ভাষা, প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা। আমরা মায়ের মুখে যে ভাষা শুনে বড় হই, সেই ভাষাই আমাদের চিন্তা, আবেগ ও সৃজনশীলতার মূল ভিত্তি গড়ে তোলে। মাতৃভাষায় আমরা সবচেয়ে স্বাভাবিকভাবে ভাবতে ও ভাব প্রকাশ করতে পারি। একজন শিক্ষার্থীর মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য মাতৃভাষার ভূমিকা অপরিসীম। ইংরেজি আমাদের বিশ্ব দরবারে পরিচিতি দেয় ঠিকই, কিন্তু মাতৃভাষা আমাদের শিকড়ের সাথে যুক্ত রাখে। ইংরেজি আমাদের কর্মজীবনে সাফল্য এনে দিতে পারে, কিন্তু মাতৃভাষা আমাদের সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্যের ধারক এবং বাহক। তাই ইংরেজি বনাম মাতৃভাষা কোনো দ্বন্দ্ব নয়, বরং এটি হওয়া উচিত ইংরেজি এবং মাতৃভাষা। একজন ভবিষ্যতের শিক্ষিকা হিসেবে আমি মনে করি আমাদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও গর্বের অনুভূতি জাগিয়ে তোলা, পাশাপাশি ইংরেজিতে দক্ষ করে তোলা। মাতৃভাষার মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে ইংরেজি শেখা উচিত, তবেই একজন শিক্ষার্থী আত্মবিশ্বাসী ও সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠবে। আজকের এই ভাষা দিবসে আসুন আমরা সকলে শপথ নিই, আমরা মাতৃভাষাকে সম্মান করব, চর্চা করব এবং পরবর্তী প্রজন্মের কাছে তার মর্যাদা অক্ষুণ্ণ রাখব। পাশাপাশি ইংরেজিকে জ্ঞানের সেতু হিসেবে গ্রহণ করে বিশ্ব মানব হয়ে উঠব। এবং একই সাথে আশা রাখছি আগামী দিনে আমার মতো শিক্ষার্থী শিক্ষকরা মাতৃভাষাকে নিজের চিন্তার ভাষারূপে স্থান দেবে। সবশেষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।